হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের জন্য কোটি কোটি প্রণাম। তো আমরা বিকালে ভগবানকে ভোগ লাগিয়ে যে প্রসাদ সেবা করব। তো প্রসাদ সেবা করার পরে আমরা যাব প্রচারে করতে। তো দেখো বন্ধুরা তোমরা সবাই চলে এসো বিকালের ফল প্রসাদ পেতে। আমাদের গোপীনাথের রোজই এইভাবে ফল ভোগ দেওয়া হয়। তো তারপরে ফল প্রসাদ পেয়ে তো আমি যাব প্রচারে বেরাবো। তো দেখো শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ আছে, ভাগবতম আছে, নামহট্ট পরিচয় আছে, অনেক গ্রন্থ আছে, গীতার গান আছেন, তারপরে পর উপকার আছে, তো অনেক গ্রন্থ আছে, একাদশী মাহাত্ম্য আছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন গ্রন্থটা তোমাদের প্রয়োজন তোমাদের আছে। এমনিতেই গীতা তো অবশ্যই সবার বাড়িতে রাখা দরকার, তো তাও বলছি। তো তোমাদের যদি বাড়িতে নেই তো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি অবশ্যই তোমাদের বাড়িতে পৌঁছে দিব। তো অনলাইনেও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই বলবে কমেন্টে, দিলে আমি জানতে পারবো। আর গীতাটা তো সবার বাড়িতে রাখা দরকার। আর এই মাসটা তো খুব শুভ, মানে ডিসেম্বর মাস হচ্ছে গীতা জয়ন্তী, তো ম্যারাথন মাস। এই মাসে খুবই মানে ভালো, গীতা জয়ন্তীতে মানে গীতা নিতে হবে, পড়তে হবে। কারণ অর্জুনকে এই মাসে গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো তোমরা বাড়িতে গীতা রাখো, তো গীতা পড়ো, তো জীবনকে সার্থক করতে জীবনটাকে এমনভাবে চালাবে। তো গীতার অবশ্যই প্রয়োজন। তো বেরিয়ে পড়েছি তো এই যে বাড়ি থেকে, আর বাড়ির পাশেই যাব। তো একজন জেঠিমাকে বলেছিলাম তো গীতা দিব বলে, তো তার বাড়িতেই যাচ্ছি। আমাদের সংকীর্তন ডিপার্টমেন্ট থেকে সবাই আমরা এরকম প্রচার করি। তো জানি না কতটুকু পারছি বা পারবো। তো ভগবানের কাছে বা গুরুদেবের কাছে প্রার্থনা করি যেন ভালোভাবে গীতা প্রচার করতে পারি, যে কোনো গ্রন্থ প্রচার করতে পারি। তো তোমরাও বন্ধুরা প্রার্থনা করো যেন ভালোভাবে প্রচার করতে পারি। তো চলে এলাম আমাদের মায়াপুর ধাম থেকে। তো গ্রন্থ অনেক দিয়ে থাকে, বলে যে অনেক পরে টাকা দিলে হবে। আস্তে আস্তে করে আমরা টাকা পেমেন্ট করি, যখন সবাই দেয় তারপরে আমি টাকা দিই। তো তাদের বাড়িতে চলে এসেছি। দেখো কত সুন্দর ফুলের বাগান আছে, অনেক ফুলের নার্সারি বাগান আছে। বাইর তো কোনো ফাঁকাই থাকে না। তো একটু বেলা ছিল বলে একটু ভিডিওটা করে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে জেঠিমা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে তো কিসের জন্য এসেছি। তো বললাম যে মায়াপুর ধাম থেকে আমরা প্রচার করি। তো জানে ওনারা যদিও, তাও বললাম যে প্রচার করি, তো গীতা একটা নাও বাড়িতে রাখো, খুব ভালো। এই মাসে গীতা জয়ন্তী আছে, তো ভগবানের মুখ নিঃসৃত বাণী, গীতা পড়ো। বলছিল যে সময় নেই, কি করব। ঠিক আছে, সময় নেই তো সন্ধ্যাবেলা পড়ে দেখো, একটু সময় বের করে। তো আমরা কত টিভি সিরিয়ালে কত নেশাতে চলে যাই। তো যদি গীতাটা দিলাম, এইভাবে পড়বে, ঠিক আছে। তো গীতাটা রাখো, তো এইভাবে গীতাটা পড়বে। এই যে ভিতরে বাংলা আছে, তো ভিতরে মন্ত্রগুলো আছে, সব কিছু পড়ে ওম নমো ভগবতে বাসুদেবা করে প্রণাম করে রোজ পড়বে। তো এইভাবে গীতাগুলো পড়বে। তো হরে কৃষ্ণ। তো সবাই আপনারা এইভাবে গীতা পড়ুন জীবনকে সার্থক করতে। আপনারাও সবাই বাড়িতে রাখুন গীতা, আর জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে বুঝিয়ে তো আমি বাড়ি চলে আসবো। আর কি বুঝিয়ে দিলাম কেমন কী করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই নতুন যদি হয়ে থাকে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।